নমস্কার, রাইজিং বাংলার পর্দা আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন নট আর প্রাইম টাইম, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি মধুপ্রিয়া। শুরুতেই চোখ রাখবো হেডলাইন্সের দিকে। নন্দীগ্রামে গণেশ পুজো উদ্বোধনে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। রেল লাইনের ধারে লাল কাপড়ে জড়ানো সদ্যজাতের দেহ, চাঞ্চল্য এলাকায়। বিদ্যালয়ে পচা মাংস, প্রধান শিক্ষকের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ অভিভাবকদের। মাটির তলা থেকে রহস্যজনক আওয়াজ, চাঞ্চল্য পূর্ব বর্ধমানে। পুজোর পর বাড়তি বিল নয়, রাজ্যবাসীকে আশ্বাস দিলেন অরূপ বিশ্বাস। সৎ মাকে আগুনে পুড়িয়ে মারল ছেলে, গুরুতর জখম আরো 3 জন। জেঠিমার হাত ধরেই পাচার, আদালতে 3 অভিযুক্তের কঠোর শাস্তি। বর্ষায় বেহাল 2 নম্বর রাজ্য সড়ক, দুর্ঘটনার আশঙ্কা। নন্দীগ্রামের গণেশ পুজোর উদ্বোধনে সামিল হয়ে ধর্ম ও রাজনীতির মঞ্চে একসঙ্গে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। হিন্দু ঐক্যের ডাকের পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ। শিক্ষা নেই, চাকরি নেই, মহিলাদের নিরাপত্তাও নেই, এই বলে মন্তব্য বিরোধী দলনেতার। বক্তব্য ঘিরে চাঞ্চল্য, উৎসবের আবহে ছড়িয়ে পড়ে রাজনৈতিক সুর। নন্দীগ্রামে গণেশ পুজোর উদ্বোধন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উদ্বোধনী মঞ্চ থেকে তিনি অভিযোগ করেন, অনেকে হিন্দুদের বিভিন্ন ভাষার ভিত্তিতে ভাগ করার চেষ্টা করছেন। আমাদের হিন্দু ধর্মকে রক্ষা করতে হবে। হিন্দু ধর্মের ঐক্য বজায় রাখার দায়িত্ব সবার। স্থানীয় পুজো উদ্যোক্তাদের পাশাপাশি সাধারণ মানুষও বিরোধী দলনেতার বক্তব্যকে স্বাগত জানান। শুভেন্দুর উপস্থিতিতে এলাকা জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। এই গণেশ পুজোর উদ্বোধনের মাঝেই শুভেন্দু অধিকারী বিস্ফোরক মন্তব্য করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, রাজ্য শেষ হয়ে গেছে, শিক্ষা নেই, শিল্প নেই, চাকরি নেই, কোনো মহিলার সুরক্ষাও নেই। রাজ্য শেষ হয়ে গেছে, শিল্প নেই, শিক্ষা নেই, চাকরি নেই, কোনো মহিলা বোনের, দিদির, কন্যার সুরক্ষা নেই। এ রাজ্য একদম শেষ। 6888টা কারখানা মমতা ব্যানার্জি বন্ধ করেছে, আর যে কটা আছে টুকটুক করে চলছে সেগুলো বন্ধ করে দিলে ঝামেলা মিটে যাবে। পরিযায়ী শ্রমিকদেরকে ফিরিয়ে আসার কথা বলছে, 5000 টাকা করে। 5000 টাকা কী হয়? আপনার বাচ্চা স্কুলে যায়, তার পিছনেই তো 5000 টাকা খরচা। 3500 টাকা চালের কুইন্টাল, মোটা চালের কুইন্টাল। মমতা ব্যানার্জির কোনো কাণ্ডজ্ঞান আছে? চাকরি দিয়ে দেন না ডেকে, আপনার হাতে তো গ্রুপ ডি আছে, রিড অ্যান্ড রাইট, আপনি দিয়ে দেন চাকরি। সব পরিযায়ী শ্রমিককে ডেকে চাকরি দিয়ে দেন না, আমরা ওয়েলকাম করব। আপনি সব লোককে ডেকে চাকরি দিয়ে দেন, অসুবিধা কী আছে? লাল কাপড়ে মোড়ানো এক নবজাতকের নিথর দেহ উদ্ধার মালদা মেডিকেল কলেজ সংলগ্ন রেল লাইনের ধারে। বুধবার ভোরে এই দৃশ্য দেখে হতবাক স্থানীয়রা। পুত্র সন্তান বলে দাবি এলাকাবাসীর। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। তদন্তে নেমেছে রেল পুলিশ। কে বা কারা এমন নৃশংস ঘটনা ঘটল, উঠছে প্রশ্ন। বুধবার ভোরে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন রেল লাইনের ধারে লাল কাপড়ে জড়ানো অবস্থায় উদ্ধার হলো এক সদ্যজাত শিশুর দেহ। ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। সকালে স্থানীয়রা প্রথমে দেহটি দেখতে পান। তাদের দাবি, মৃত নবজাতকটি একটি পুত্র সন্তান। দেহটির পাশে একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ। পরে দেহটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের অনুমান, ঘটনাস্থলের আশেপাশে মালদা মেডিকেল কলেজ ছাড়াও একাধিক নার্সিং হোম রয়েছে। সেখান থেকেই মৃত শিশুটির দেহ ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। কে বা কারা এভাবে নবজাতকের দেহ ফেলে দিল তা খতিয়ে দেখছে পুলিশ। এখন দেখলাম কি এরকম একটা বাচ্চা পড়ে আছে। তারপরে তো আমি বললাম এদেরকে, এরা সব আসলো, এসে ফোন করলো। ওই ব্যাগে করে, একটা ব্যাগে করে, হ্যাঁ, মরা বাচ্চা। এই একটা সদ্যজাত বাচ্চা লাইনের ধারে পড়ে আছে। ওরা যখন ট্রেনে গরুটা যায়, তখন আগে খাওয়ানো ছিল, গরুটা যাওয়ার পর ওটা দেখা যাচ্ছে। ছেলে নামে? ছেলে। পাশে তো মেডিকেল কলেজ, নার্সিং হোম, কি মনে করছেন? মনে হয় নার্সিং হোম থেকে ফেলছে। এই যে এইভাবে ফেলে যাচ্ছে ওপেন, এটা কি ঠিক? এটা তো ঠিক না। আমাদের তো কিছু করার না, যে রাত্রে ফেলে দিয়ে যায়, কি আমাদের কি করা যায়? প্রাথমিক বিদ্যালয়ে পচা মাংস খাইয়ে দেওয়ার অভিযোগ। দুর্গন্ধে অসুস্থ প্রায় 25 জন পড়ুয়া। বিক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা। আসানসোলের জামুরিয়ার বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উঠছে নেশা, অশালীনতা ও অনিয়মের বিস্ফোরক অভিযোগ। উত্তপ্ত এলাকা, তদন্তে নেমেছে প্রশাসন।
জামুরিয়ার বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে বুধবার চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, প্রধান শিক্ষক রামপ্রসাদ মুহুরী পচা মাংস রান্না করে ছাত্রছাত্রীদের খাওয়ানোর চেষ্টা করেন। দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়ে 20 থেকে 25 জন পড়ুয়া। ঘটনার পর অভিভাবকরা বিদ্যালয়ে এসে তীব্র বিক্ষোভে ফেটে পড়েন এবং প্রধান শিক্ষকের বরখাস্তের দাবি তোলেন। অভিযোগ, নবনিযুক্ত প্রধান শিক্ষক আসার পর থেকেই বিদ্যালয়ে নেশাদ্রব্য সেবন, অশ্লীল আচরণ সহ একাধিক অনিয়ম চলছিল। বিক্ষোভের মুখে প্রধান শিক্ষক পালানোর চেষ্টা করলে অভিভাবক ও পড়ুয়ারা গাড়ি আটকায়। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। শিক্ষা কর্মাধ্যক্ষ জগন্নাথ গোপ ও আত্মা কমিটির চেয়ারম্যান দীনেশ চক্রবর্তী। তারা জানান, বিষয়টি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আমার ওই মাস্টারকে চাই না, ও আমার নিজে আমাদেরকে রান্না করতে দিচ্ছে না, তো আমরা রান্না করছি তো ও এসে কুড়াই পচা বেগুন, পচা কাল্লা এই সকল সব দিন দিচ্ছে। তো আমরা ওইগুলো বাচ্চা ছেলেকে কি মারবো? খেয়ে পদে অসুস্থ হচ্ছে, ও আমাদের কোনো কথা শুনছে না। ঘটনা কতদিন ধরে ঘটছে? এই আজকে 1 মাস হলো, এই যখন থেকে জয়েন করেছি তখন থেকে। এই স্কুলে মাস্টারমশাই নাকি পোলট্রি মাংস এনে বলে সকাল 6টা থেকে রান্না করছে। তো যারা রান্নায় মাসে আছে তারা বলছে যে মাংসটা প্রচণ্ড গন্ধ হচ্ছে। এই করতে করতে 2-1 অভিভাবক আসে, অভিভাবক এসে দেখে যে মাংসটা পচা মাংস। এবার সেই পচা মাংস রান্না করার জন্য এই বিক্ষোভ হয়েছে। আমি বিডিও সাহেব, এসআই সাহেব এবং চেয়ারম্যান সাহেবকে আমি জানিব যে মানে প্রত্যেক দিন যদি একটা স্কুলে অশান্তি হয়, সেই স্কুল ভালোভাবে চলতে পারে না। এবং এই স্কুল জামুরিয়া শিক্ষা চোখে সবথেকে ভালো স্কুল। এই ভালো স্কুলটাকে ভালোভাবে রাখতে হবে, সেই চেষ্টাই করতে হবে। স্কুলটাকে কোনো নষ্ট করা যাবে না। মাটির নিচ থেকে ভেসে আসছে রহস্যময় আওয়াজ। গ্যাসের উৎস ঘিরে আতঙ্কে পূর্ব বর্ধমানের জামালপুরের গ্রামবাসীরা। নেই কোনো পাইপলাইন, নেই কোনো স্পষ্ট ব্যাখ্যা। ঘটনাস্থলে ভিড় উৎসুক জনতার। তদন্তের দাবি তুলেছেন স্থানীয়রা। পূর্ব বর্ধমানের জামালপুর থানার জৌগ্রাম, রেওড়া, গোপালপুর, খামারপাড়া এলাকায় মাটির নিচ থেকে ভেসে আসা এক রহস্যজনক আওয়াজ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা জানান, একটি গাছের তলার গর্ত থেকে আওয়াজের সঙ্গে সঙ্গেই জলের উপরিভাগে কিছু বের হতে দেখা যায়। পরীক্ষার জন্য আগুন ধরালে দেখা যায় সেই জায়গায় আগুনের তীব্রতা বেড়ে যায়, যা এলাকাবাসীর আশঙ্কা বাড়িয়েছে। কেউ কেউ জানান, রাতের দিকে আওয়াজ আরো জোরালো হয় এবং দূর থেকেও শোনা যায়। এলাকায় গ্যাস বা জলের কোনো পাইপলাইন না থাকায় ঘটনার উৎস ঘিরে রহস্য আরো ঘনীভূত হয়েছে। ঘটনাস্থলে ভিড় জমাচ্ছেন উৎসুক মানুষ। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা দ্রুত তদন্তের দাবি তুলেছেন। কালকে রাত 10টার সময় আমরা যখন মাচা থেকে ফিরছিলাম ঘরে যাওয়ার জন্য, তখন দেখছি এখানে বিটকেল একটা আওয়াজ হচ্ছে। তারপর আমরা এসে দেখলাম। কত জোরে আওয়াজটা হচ্ছিল? বিটকেল আওয়াজ, মানে কত জোরে, মোটামুটি জোরে, বিশাল জোরে। মানে ওই মাজা থেকে আমরা শুনতে পাচ্ছিলাম যে আওয়াজটা এখানে হচ্ছে। 200 হাত দূর থেকে শোনা যাচ্ছে। তারপর আমরা এখানে এসে দেখলাম যে একটা গর্ত থেকে জল ফোয়ারার মতন হালকা হালকা উঠছে। তারপর আওয়াজটা বন্ধ হয়ে গেল কিছুক্ষণ পর। তারপর আমরা চলে গেলাম। আতঙ্ক তো মানে আওয়াজটা কিসের জন্য এটা আমরা বুঝতে পারছি। দীর্ঘদিন মানে 1 সপ্তাহ 10 দিন তো হবেই। রোজের রাতেটা বেশি হচ্ছে, রাতের সময় বেশি হচ্ছে না। রাতে তো কেউ আর এদিকে আওয়াজ হয় না, গাড়ির ঘোড়ার আওয়াজ নেই, রাতে বেশি আওয়াজ হচ্ছে। পুজোর আনন্দে ব্যাঘাত ঘটবে না বিদ্যুৎ বিভ্রাটে। রাজ্যবাসীকে নিশ্চিত থাকার বার্তা দিলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। 12,000 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহে প্রস্তুত সরকার। চালু হলো বিশেষ কন্ট্রোল রুম। মাঠে নেমেছে হাজার হাজার কর্মী। পুজোর সময় বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা হবে না, জানালেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। রাজ্যে পুজোর সময় 12,000 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। আজ থেকে বিশেষ কন্ট্রোল রুম চালু হয়েছে, যা জগদ্ধাত্রী পুজোর বিসর্জন পর্যন্ত চালু থাকবে। মন্ত্রী জানান, পুজোর সময় দপ্তরের ছুটি বাতিল করা হয়েছে। 1,616 জন সিনিয়র অফিসার ও 73,414 জন কর্মী মাঠে থেকে কাজ করবেন। এছাড়া 3,450টি মোবাইল ভ্যানও প্রস্তুত রাখা হয়েছে। অরূপ বিশ্বাস রাজ্যবাসীকে আশ্বাস দিয়ে বলেন, পুজোর সময় অতিরিক্ত বিদ্যুতের বিল চাপানো হবে না। গভীর রাতে ঘুমন্ত পরিবারের ওপর নেমে এলো আগুনের বিভীষিকা। জমি জমা বিবাদের জেরে ঘরে পেট্রোল ঢেলে আগুন লাগানোর অভিযোগ ছেলের বিরুদ্ধে। মর্মান্তিক ঘটনায় পুড়ে মৃত্যু সৎ মায়ের, দগ্ধ বাবা, ভাই ও বোন। চাঞ্চল্যে উত্তাল পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের উদয়কৃষ্ণপুর গ্রাম। অভিযুক্ত বাবলু মিস্ত্রি পুলিশ হেফাজতে। তদন্তে নেমেছে খণ্ডঘোষ থানার পুলিশ।
পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার উদয় কৃষ্ণপুর গ্রামে মঙ্গলবার গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, জমি জায়গা সংক্রান্ত বিবাদের জেরে ঘুমন্ত পরিবারকে লক্ষ্য করে ঘরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় বাবলু মিস্ত্রি। এতে পুড়ে মৃত্যু হয় তার সৎ মা সন্ধ্যা মিস্ত্রি। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি তার বাবা কৃষ্ণপদ মিস্ত্রি, বয়স 50, ভাই বাদল, বয়স 13 ও বোন সুমিত্রা, বয়স 10 বছর। ঘটনার সময় ঘর থেকে আমাকে বাঁচাও চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তালা ভেঙে আগুন নেভান এবং দগ্ধদের উদ্ধার করেন। বাবলু নিজেও আগুনে পুড়ে আহত হয়। বর্তমানে পুলিশ হেফাজতে। বুধবার থানার ওসি এবং স্থানীয় বিধায়ক। তদন্ত শুরু করেছে খণ্ডঘোষ থানার পুলিশ। ঘটনাটা হচ্ছে ওই রাত 2টা নাগাদ আমরা হঠাৎ মাত্র চেল্লাচিল্লি আওয়াজ পেয়ে যাই। যাওয়ার পরপরই দেখি ওখানে আগুন ধরেছে, আমাদের আগুন ধরে গেছে। এবার সেই মুভমেন্টে পাড়ার সবাই গিয়ে আগুনটাকে নেওয়ার চেষ্টা করে এবং ঘরের মধ্যে দগ্ধ অবস্থায় যে দুজনে ছিলেন স্বামী স্ত্রী এবং দুটো বাচ্চাদের কিছু হয়নি, কিন্তু আপনার ওই স্ত্রীটা সম্পূর্ণরূপে ঝলসে গিয়েছিল এবং আমাদের গ্রামের লোক সঙ্গে সঙ্গে বাইরে বার করে আমরা একটা গাড়ি ডেকে এবং আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দিই। আমাদের খণ্ডঘোষ থানার সঙ্গে সঙ্গে চলে আসে এবং এসে যথাযথ উদ্ধার করে হসপিটালে নিয়ে আসা হয়। জেঠিমার হাত ধরেই পাচার নাবালিকা। বিষ্ণুপুর মহকুমা আদালতে নাবালিকা পাচার ও যৌন নির্যাতনের মামলায় 3 জন অভিযুক্তের সাজা ঘোষণা। দোষী জয়দেব মণ্ডল ও আসগর আলী দালালকে 20 বছরের কারাদণ্ড ও জরিমানা এবং নাবালিকার জেঠিমা পারুল মল্ল মেটেকে 7 বছরের কারাদণ্ড ও জরিমানার নির্দেশ আদালতে। ঠিক কি ঘটেছিল শুনুন। বিষ্ণুপুর মহকুমা আদালতে নাবালিকা পাচার ও শারীরিক নির্যাতনের ঘটনায় 3 অভিযুক্তের সাজা ঘোষণা করা হলো। আদালত দোষী জয়দেব মণ্ডল ও আসগর আলী দালালকে 20 বছরের কারাদণ্ড ও জরিমানা এবং নাবালিকার জেঠিমা পারুল মল্ল মেটেকে 7 বছরের কারাদণ্ড ও জরিমানার নির্দেশ দিয়েছে। ঘটনাটি ঘটে 2024-এর এপ্রিল মাসে। 7ম শ্রেণীর ছাত্রীকে ভালো স্কুলে পড়াশোনার প্রলোভন দেখিয়ে তার জেঠিমা পারুল মল্ল মেটে প্রথমে তাকে নিয়ে যায় জয়পুরেরই বাসিন্দা আসগর আলী মণ্ডলের কাছে। আসগর আলী মণ্ডল ওই 7ম শ্রেণীর ছাত্রীকে যৌন নির্যাতন করে এবং পরে দক্ষিণ 24 পরগনার সীমান্ত এলাকায় বিক্রি করে দেয় জয়দেব মণ্ডলের কাছে। সেখানে জয়দেব মণ্ডল নাবালিকাকে বিয়ে করে দীর্ঘদিন আটকে রেখে যৌন নির্যাতন চালায়। নিখোঁজ থাকার 42 দিন পর ছাত্রী নিজে পরিবারকে খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে এবং অভিযুক্তদের গ্রেফতার করে। ঘটনার তদন্ত শেষে ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় ও পক্সো আইনে মামলা রুজু হয়। প্রায় 1.5 বছরের বিচার প্রক্রিয়ার পর 3 জনকেই দোষী সাব্যস্ত করে এই সাজা শোনানো হয়। জয়পুর কেসের একটি কেস হয়েছিল 2024 সালে, যে একটি নাবালিকা 13 থেকে 14 বছর বয়স, সেই মেয়েটিকে তার জেঠিমা এই কেসের যে হচ্ছে পারুল মল্ল মেটে সে নিয়ে গেছিল, প্রভোগ করেছিল যে তোকে ভালোভাবে পড়াশোনা করাবো, তোকে হোস্টেলে রাখবো, এইভাবে করে তাকে প্রলুব্ধ করেছিল, করে তাকে নিয়ে গেছিল। কিন্তু তখন সে বুঝতে পারে না যে জেঠিমা তাকে নিজে এরকম করে একটা অসৎ কাজের সঙ্গে তাকে যুক্ত করে দিল। তখন এই মেয়েটিকে নিজে প্রথমে ওই পারুল মল্ল মেটে সেখানে আসগরের কাছে অপু, যার ডাক নাম হচ্ছে অপু, তার কাছে নিজে প্রথমে তোলে। যে অপু ওকে কিন্তু এক রাত্রি রেখে তার সঙ্গে তার শারীরিক তাকে নির্যাতন করে, তার সঙ্গে সহবাস করার পর ওই অপু তাকে নিয়ে যে জয়দেব বলে একজনের কাছে, তৃতীয় যে অ্যাকিউজড, তার কাছে কিন্তু বিক্রি করে দেয় বা তার কাছে রেখে দিয়ে আসে, যা করছে এবং সেইখানেতে সেই মেয়েটিকে জোর করে তার সঙ্গে বিয়ে থা করে একটা মাইনর গার্ল 13-14 বছরে তার সঙ্গে কিন্তু স্বামী স্ত্রী হিসেবে তারা বসবাস করে। দীর্ঘ 1 মাস পরে যখন এই ঘটনাটা ঘটে গেছে তখন কিন্তু মেয়ের বাবা মা পুলিশ কোনো রকমই ট্রেস আউট করতে পারে না। পরবর্তীকালে যখন ট্রেস আউট করলো তখন দেখা গেল যে মেয়েটিকে 24 পরগনা বাংলাদেশের বর্ডারে নিয়ে চলে গেছে। ওই জয়দেব বলে যে আসামি তার বাড়িতে রয়েছে। তখন পুলিশ যে সেখান থেকে তাকে রিকভারি করে এবং আস্তে আস্তে করে চেনটাকে তারা কিন্তু ডিটেক্ট করে আসামিগুলোকে একে একে অ্যারেস্ট করে। কলকাতার সঙ্গে পশ্চিমাঞ্চলের যোগাযোগের অন্যতম সড়ক 2 নম্বর রাজ্য সড়কের হাল বেহাল। বর্ষার জেরে রাস্তার জায়গায় জায়গায় তৈরি হয়েছে গর্ত, উঠছে পিচ, জমছে জল। এর ফলে প্রায়শই ঘটছে দুর্ঘটনা, ভোগান্তিতে সাধারণ মানুষ।
কলকাতার সঙ্গে পশ্চিমাঞ্চলের জেলাগুলির অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ পথ 2 নম্বর রাজ্য সড়কের হাল বেহাল। বর্ষার জেরে আরামবাগ বিষ্ণুপুর রাস্তা জুড়ে বড় বড় গর্ত তৈরি হয়ে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। কতুলপুর থেকে জয়পুর পর্যন্ত রাস্তার বহু জায়গায় পিচ উঠে বেরিয়ে এসেছে পাথর, জমেছে জলও। অ্যাম্বুলেন্স সহ বাস, ট্রাক, বাইক সব যানবাহনের চলাচলের চরম ভোগান্তিতে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন সব জেনেও কার্যত নির্বিকার। জেলা প্রশাসনের দাবি, অতি বর্ষণের কারণেই রাস্তার এমন দশা। পূর্ত দপ্তর জানিয়েছে, আবহাওয়া স্বাভাবিক হলে দুর্গাপুজোর আগেই বা পরে রাস্তা মেরামতির কাজ শুরু হবে। এখন আমি কতুলপুরবাসী হিসেবে একটা কথা বলতে পারি যে রাস্তাটার যা পরিস্থিতি, দিনের দিন কতুলপুরবাসীর মানে পথ চলতি মানুষের তো অসুবিধা হচ্ছে বটে, এবং আরো একটা ব্যাপার, এই রাস্তাটার দুহাত ছাড়া গর্ত হয়েছে, যার জন্য অ্যাক্সিডেন্টের চাপটা বাড়তে। বেহাল অবস্থা। এটা তো অ্যাকচুয়াল রাস্তা তো এমনি ঠিক ছিল, কিন্তু এখন বর্তমানে যে রাস্তার অবস্থা, জল কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে, এরপর গাড়ির সংখ্যা, এই রাস্তার উপরে প্রচুর গাড়ির সংখ্যা বেড়ে গেছে, যার জন্য রাস্তা এখন খুব খারাপ শোচনীয় অবস্থা হয়ে গেছে। দুর্ঘটনা কন্টিনিউয়াস হচ্ছে, প্রত্যেকদিনই হচ্ছে। এখন রাতের অন্ধকারে তার থেকে যখন একটু জল হয়ে যাচ্ছে, গর্তগুলো ভর্তি হয়ে যাচ্ছে, ওই হিসাবে গর্তগুলো তো বোঝা যাচ্ছে না, হঠাৎ করে গিয়ে মানে অ্যাক্সিডেন্ট ওই জায়গায় আরো বেশি হয়েছে, জলে ভর্তি হয়ে যাচ্ছে গর্তগুলো, বোঝা যাচ্ছে না, ওই জন্য আরো বেশি প্রবলেম। বিষ্ণুপুর আর কতুলপুর থেকে আপনার যাচ্ছে আরামবাগ, পুরো রাস্তাটাই খারাপ। তো রুগী নিয়ে গেলে মনে হচ্ছে রাস্তাতেই মারা হয়ে যাবে, মানে গাড়ি কিছু মতেই চালান যাচ্ছে না। অ্যাম্বুলেন্স, আপনারা তো অ্যাম্বুলেন্সটা কতটা অসুবিধার মুখে পড়ছেন? পুরোটাই অসুবিধার মুখে পড়ছি, মানে গাড়ি কিছু মতেই যাওয়া যাচ্ছে না, একবারে ধরে ধরে যেতে হচ্ছে, রুগী বিরাট অসুবিধা হচ্ছে, গাড়ি রাখা যাচ্ছে না। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আগামী দিন ঠিক এই সময়। চোখ রাখুন রাইজিং বাংলার পর্দায়। দেখি বাংলার মুখ।